শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা যদি প্রতিটা মন্দির পাহারা দিতে পারে, তারা হিন্দু সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মলয়ে যদি তারা তাদের অধিকার স্বীকৃতি দিতে পারে, ভাই আমি আমার স্বাধীন দেশে অ্যাজ এ মুসলিম হিসেবে, তাহলে তারা আমাদেরকে কি অধিকার দিচ্ছে? ছাত্র সমন্বয়ক যখন রাস্তায় নেমেছিল, আমরা শিক্ষক ছাত্র জনতা সবাই তাদের সাথে থেকেছি, তাহলে আজকে স্বাধীন দেশে আমার অধিকার কোথায়? আমরা তাদেরকে একটা কথাই বলতে চাই, দীর্ঘদিন আমরা সাধারণ জনগণ তাদের পাশে থেকেছি তাদের অধিকার আদায়ের লক্ষ্যে। আজকে যখন জায়গায় জায়গায় মাজার ভাঙছে, দরবার ভাঙছে, পীরজাদাদের উপরে হাত তুলছে, তারা কেন কোনো মুখ খুলছে না? আর আমি অবশ্যই ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি কেমন ধর্ম উপদেষ্টা যে আপনি ন্যায় বিচারক না? আপনি কেন জামাত সমাজকে উস্কাই দিচ্ছেন দরবারগুলো ভাঙার জন্য? আমি বাঙালি, আমরা যারা পড়াশোনা করেছি, আমরা যদি ইসলামিক স্টাডিতে যাই, একটা সময় বাংলাদেশে মুসলিম ছিল না। আপনি যদি নাম তালাশ করেন, তাদের নামের পাশে চট্টোপাধ্যায় বিভিন্ন ধরনের আপনি উপাধি পাবেন, হিন্দু উপাধি। তাহলে তাদেরকে মুসলিম বানাইলো কারা? ওলি আল্লাহরা মুসলিম বানাইছে। এবং শাহজালাল, শাহপরা, রহমতুল্লাহ আলাইহির নাম বললে মানুষ এক নামে চিনে যে এটা বাংলাদেশ। তাহলে আজকে আল্লাহর এত বড় বন্ধুদের রওজায় তারা কিভাবে হাত দেয়? এটা আমাদের দেশে মানুষের প্রতিটা সাধারণ জনগণের আবেগের জায়গা হচ্ছে মাজার, প্রতিটা মানুষের আবেগের জায়গা হচ্ছে মাজার। তাহলে আমাদের দেশে মানুষের আবেগে তারা কিভাবে অ্যাটাক দেয়? কেন তারা কিছু বলছে না? আপনার কি কোনো কারণে মনে হয় আমি অশিক্ষিত, আমি পড়াশোনা জানি না, আমি ধর্ম জানি না? আমি জেনে বুঝে আমি মাজারে গিয়েছি, আমি জেনে বুঝে ধর্ম করতে গিয়েছি। তাহলে আপনার কোনো অধিকার নাই আমার স্বাধীন দেশে আমার উপর আপনার হস্তক্ষেপ করার। ইসলাম শান্তির ধর্ম, কই? আমি তো তাদের লেবাসের মধ্যে কোনো শান্তি দেখতে পাচ্ছি না। যারা শান্তির দাওয়াত দিবে তারা কিভাবে মানুষকে আক্রমণ করে, কিভাবে মানুষের গায়ে হাত তুলে, কিভাবে তারা দরবার ভাঙে? আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা ধর্মের নামে দেশে নৈরাজ্য চালাচ্ছেন। সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া আপনাদের এই জঙ্গির কারণে আজকে তারা বাংলাদেশকে রেড জোনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সুদূর বাংলাদেশের জন্য হুমকির সম্মুখীন আমরা হব এবং আমরা আল্লাহর তরফ থেকে গজবে নিপাতিত হব। আমি ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা প্রতিটা মাজারের পক্ষে দাঁড়ান। কারণ ভাই, আমি তোমার বোন, সে তোমার ভাই, আমরা সবাই বাংলাদেশি। আমরা অবশ্যই আশা করব যে ধর্ম উপদেষ্টা এই ব্যাপারটা নিয়ে অতি দ্রুত উনি বিবৃতি দিবেন এবং এই জাহেলদেরকে তারা থামানোর চেষ্টা করবে। যতদিন পর্যন্ত তারা এই ব্যাপারে কিছু না বলবে আমরা রাস্তায় থাকব এবং একটা মাজার দরবারে তারা হাত দিলে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। কারণ বাংলাদেশে যেমন ওয়াহাবিরা আছে, জালেমরা আছে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কিন্তু আশিকে রাসূলরাও আছে, নবীজি প্রেমিকরাও আছে, ওলি আল্লাহ ভক্তরাও আছে। কেউ ছেড়ে কথা বলবে না। দেওয়ালে পিঠ থেকে গেলে শুনেন, আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শান্তির ধর্ম শিখেছি, আমরা কারো গায়ে হাত তোলা শিখি নাই। কিন্তু নিজের অস্তিত্ব রক্ষায় আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। এখানে দেখা যাচ্ছে যে মাজারে মহিলাদের ওপর আক্রমণ করা হচ্ছে, মহিলাদের কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে, মহিলাদের সাথে জাতা ব্যবহার করা হচ্ছে। যারা করছে তারা কেমন মৌলবী? তারা টুপি পরে আসতেছে, পাঞ্জাবি পরে আসতেছে, তাদের পরিচয় কি? তারা কি টুপির মান রক্ষা করছে? তারা কি তাদের পাঞ্জাবির মান রক্ষা করছে? তাহলে এই টুপি আর পাঞ্জাবি পরে ভণ্ডামি কেন? তাদের পরিচয় কি? আমরা জানতে চাই তাদের পরিচয় কি। এক কথা, তারা সন্ত্রাসী। তাহলে সারা বাংলাদেশ এখন সন্ত্রাসের জিম্মায়। তাহলে এখানে যদি সন্ত্রাসের জিম্মায় হয়ে থাকে এই দেশ, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা, 12 জন উপদেষ্টা, এখানে যে সমন্বয়কারী ছাত্ররা আছে তারা কি করছে? আর আমার কাপড় যখন একজন ছিঁড়তে আসবে তখন আমার কি করণীয় আমাকে বলে দেন। আমি কি তামাশা দেখবো নাকি সেটা রুখবো? এখন আমি রুখবো নাকি আপনারা রুখবেন? এই রুখার দায়িত্ব প্রধান উপদেষ্টা, সমন্বয়কারী যারা এই দেশের দায়িত্ব নিয়েছে তাদের। তারা যদি এটা ব্যর্থ হয় তাহলে অবশ্যই আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে। তারা যদি ব্যর্থ হয়, তারা বারবার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। আমরা আশা করি এই জিনিসটা তারা বিশেষভাবে দেখবে। ধন্যবাদ। জয় গুরু। না, কিছু বলতে চাই না। আমরা নামাজ খুলবো না, কারণ আমাদের না, তাহলে দিন না, কারণ আমার মোর্শেদের শিক্ষা পর্দা করে চলতে হবে। সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী শিক্ষা দিয়েছে পর্দা করে চলতে হবে। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ঠিক আছে?
তো আমরা পর্দার বাইরে কোনো কথা বলবো না, আমরা শান্তি চাই। কোনো মাজার, কোনো ওলি আল্লাহর খানকায় কোনো কিছুর মধ্যে আঘাত হানা যাবে না, আমরা শান্তি চাই। আমার মোর্শেদ বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী 1971 সালে উনি মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করছে, নেতৃত্ব দিয়েছিল। আমরা চাই না সেই দেশে জঙ্গিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠুক। ব্যাস ভাই, আর কোন কথা নেই। মাস্কটা নাকবেন, আমার মুখ্যমন্ত্রী একটু প্রবলেম কারণে। আচ্ছা, আমি দেশ ও জাতির উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমরা এখানে এসেছি প্রতিবাদ করার জন্য যারা মাজার ভাঙতেছে, যারা আউলিয়া আল্লাহ মানে না। কারণ বাংলাদেশের দেশ হচ্ছে আউলিয়া আল্লাহর দেশ। আর এখানে বাংলাদেশে আউলিয়া আল্লাহরা একটাই শিক্ষা দেন, চরিত্রবান হওয়ার শিক্ষা। এখানে আউলিয়া আল্লাহরা একটাই শিক্ষা দেন, কিভাবে আপনি রাসূলের প্রেমিক হবেন, কিভাবে আপনি আল্লাহ প্রেমিক হবেন। আমি যে দরবার শরীফ থেকে আসছি, আমার মহান মুর্শিদের শিক্ষা একটাই ছিল, বাবা দেওয়ানবাগীর শিক্ষা একটাই, কিভাবে আপনি রাসূল প্রেমিক হবেন, কিভাবে আপনি আল্লাহ প্রেমিক হবেন। তাই যারা আজকে মাজার ভাঙতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, রাসূলের শিক্ষা ছিল কারো জবান দ্বারা, কোনো মানুষ কারো জবান দ্বারা যদি কোনো ক্ষতি করতে পারবে না। তো আপনারা যারা ক্ষতি করতেছে মাজার এবং যাদেরকে আহত করতেছেন আপনারা দরবার শরীফের খাদেমদের, তাহলে কি এটা কি রাসূলের শিক্ষা ছিল? আমি বলতে চাই, আপনারা রাসূল আদর্শান হন। দরবার শরীফ রাসূলের শিক্ষা দেয়, চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। আমার মহান মুর্শিদ চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। তো আমি বলবো যে আপনারা জেনে বুঝে তারপরে আন্দোলনে নামেন। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা মাজার শরীফ ভাঙার থেকে বিরত থাকুন। এবং মাননীয় ধর্ম উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি যোগ্য বলে আপনাকে এই দেশ নির্বাচন করেছে, আপনি দয়া করে যারা মাজার শরীফ ভাঙতেছে তাদেরকে, তারা যেন না ভাঙে সেদিক থেকে আপনি ব্যবস্থা নিন। এবং যারা ছাত্র আন্দোলন সমন্বয়ক যারা আছেন তাদের উদ্দেশ্যেও আমি এই আহ্বান জানাবো। এদেশ সবার, এদেশ আমাদের সবার, আউলিয়ার দেশ এটা। আমি চাবো সবাই যেন আমরা একত্র হয়ে এই আন্দোলন বিজয় করি। ঠিক আছে।